রাষ্ট্রীয় স্থাপনা ও সম্পত্তিতে হামলার অর্থ রাষ্ট্রের উপর হামলা। দোষীরা যেন আইনের ফাঁকফোকর গলে বেরিয়ে যেতে না পারে সে বিষয়ে কঠোর সরকার। তবে কোটা আন্দোলনে জড়িত কাউকে হয়রানি করা হবে না, এমনটা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। প্রেস ক্লাবে ছিল বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত সন্ত্রাস নয় শান্তি চায় শীর্ষক আলোচনা সভা। সেখানে তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের সুযোগ নিয়ে সহিংসতা চালিয়েছে বিএনপি, জামায়াত ও জঙ্গি গোষ্ঠী, যার প্রমাণ সরকারের হাতে আছে। সরকার শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার পরও কারা জঙ্গি সন্ত্রাসীদের সহিংসতার সুযোগ করে দিয়েছে এমন প্রশ্ন তোলেন হাসান মাহমুদ। বলেন, ধৈর্য ধরলে সহিংসতা হতো না। ছাত্রদের দিয়ে কেউ যেন আবারও এমন ঘটনা না ঘটায় সেজন্য সতর্ক থাকার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। এই আন্দোলনের ডাক দিয়ে বিএনপি, জামাত, অগ্নিসন্ত্রাসী, দেশবিরোধী অপশক্তি, জঙ্গি গোষ্ঠীকে সুযোগ কারা করে দিয়েছে সেই প্রশ্ন আজকে দেখা দিয়েছে। এটি রাষ্ট্রের উপর হামলা। যদি একটু ধৈর্য ধরা হতো তাহলে তো এই বিএনপি, জামাত, জঙ্গি গোষ্ঠী, দেশবিরোধী অপশক্তি তারা এই সুযোগটা পেত না।